শুভ সকাল, জয় জগন্নাথ। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো দেখো রথ, 27 তারিখ। তো প্রথমেই তোমাদের আজকে ইন্ট্রোটাতে জয় জগন্নাথ বললাম, কারণ দেখো সকালবেলা উঠেই আমি যেমন কাজ সারি সেরে জগন্নাথের পুজো দিয়ে নিয়েছি। এরপর তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম বিকেলবেলা, মানে আমাদের বাচ্চাগুলো রথ নিয়ে বেরিয়েছে। তবে আমার রূপু এবছরের রথ নামায়নি, কারণ পাখিগুলো ওখানে বাসা বেরিয়েছে, আর ওদের ওই বাচ্চাগুলোকে নামিয়ে রথটা আমি আর নামাতে পারলাম না। যাই হোক, তারপর দেখো রূপু ওর বেস্ট ফ্রেন্ডের বাড়ি চলে গেছে। তো অনেক দিন ধরেই যাবে যাবে করছিল, ঋতিকাও খুব বলে যেতে, কিন্তু ও আর সময় পায় না। তো যাই হোক, আজকে গেছে। আর ওখানে দেখো কত বাচ্চারা রথ নিয়েছে, আর তোমাদেরকে দেখাবো। ওখানে একটা ভালো লাগলো আমার, প্রত্যেকটা রথে একটা করে গোপাল ঠাকুর রেখেছে। কি যে ভালো লাগলো! আমি এতদিন মেয়েকে দিয়ে রথ টানাচ্ছি, কিন্তু কখনোই আমি আমার গোপুসোনাকে রথে বসাই না। আর এখানে একটা গোপাল, সত্যিকারের গোপাল, দেখো সত্যি বলাটা ভুল, মানে গোপাল তো আমাদের মনে থাকি, আমাদের গোপুসোনারা। আর এখানে দেখো আমাদের আর কি হাতে পায়ে গোপাল খেলা করছে। কি মিষ্টি দেখো বাচ্চাটা, এই দেখো তো তারপরে একটু ওর সঙ্গে একটু আদর করলাম, খেলা করলাম, ওকে একটু ভালো লাগলো। আর এখানে জয় জগন্নাথ করতে করতে যাচ্ছি। দেখো শুধু বন্ধুরা কত রথ, আর প্রত্যেকটা রথে একটা করে গোপাল সোনা বসানো আছে। কী যে ভালো লাগছিল কি বলবো। তো আমরা এখানে সমস্ত রথগুলোকে এক জায়গায় করলাম। ওদের পাড়াটা খুব জমজমাট, ভালো লাগলো গিয়ে। রূপু তো সবসময় একা একাই টানতো, আর সাথে সার্থক থাকতো। তো আমরা এখন বাচ্চাদেরকে ওই রথের সামনে দাঁড় করিয়ে আর কি একটা ছবি নিয়ে নিচ্ছি। তো বেশ ভালো লাগছে, পেছনে একদম মাঠ, ফাঁকা মাঠ, কি ভালো সিনারিটা লাগছে না? আর এই বাচ্চাটাকে তো আমার বেশ কিউট লেগেছিলো। তারপর দেখো রূপুকে নিয়ে গেছিলাম অ্যাবাকাসে, মানে আজকে তো শুক্রবার ছিল, তো ওর অ্যাবাকাস থাকে। সেই ক্লাসটা করে ফেরার পথে 9টার সময় আমাদের ওই যেগুলোতে তোমরা বইমেলা দেখেছো, মিলন মেলা দেখেছো, সেই মাঠটাতেই অল্প একটু জায়গাতে এই রথের মেলা বসেছে। তো রথ মানেই মেলা, আর সেতে কি যাবে না? ওই জন্যে সবাই অ্যাবাকাস করে, আমি ইচ্ছা করেই আজকে মেয়েকে ইউনিফর্ম পরিয়ে নিয়ে যাইনি, কেননা বছরে এই একটা দিন সবসময় তো ইউনিফর্ম পরে, ওই জন্য ঋতিকাও পরেনি, আর এই পিমি পরেছিল শুধু ইউনিফর্মটা। তো পরে দেখো ওরা মেলা ঘুরছে বাড়ি ফেরার পথে। তা ঢুকে কি আর করবে, কি আর কেনার আছে। বাচ্চাদের একটু দোলনা চাপিয়ে নিলাম, রাইড, বেশ ভালো, ওরা একটু আনন্দ মজা পেল। আর এরপরে বাবানকে ডাকলাম, যেটা আমাদের পাড়া থেকে বেরোয় রথ, মানে এই পাড়া নয়, আমি যে পাড়ায় থাকি সেখানে নয়, আমার যেটা শ্বশুর বাড়ির পাড়া ছিল, আমার শাশুড়ি মায়ের বাড়ি, ওই পাড়া থেকে একটা রথ আসে, সেই রথটা এসে এই মাঠে দাঁড়ায়। তো বাবানকে বললাম আয় রথের দড়ি টেনে যা, ওই জন্য বাবান এলো, এসে রথের দড়িটা টেনে দিয়ে গেল। এই দেখো ওপরে জয় জগন্নাথ, সবার মঙ্গল করো, সকলকে ভালো রেখো প্রভু। তো এই রথটাও খুব সুন্দর। ইচ্ছা ছিল আন্দুলে যাব, কিন্তু আর সময় হয়ে ওঠেনি। আর তারপর দেখো মেলা থেকে এই যে মহারানী মেলায় যাবে আর কিচ্ছু কিনবে না, তা কি হতে পারে? তো একটা ওয়াটার ফিল্টার কিনে এনেছে। তো এটা ছিল না, কিন্তু খুবই পাতলা জানো তো, আর সারাক্ষণ এইটা নিয়ে জল ঘাঁটছে। আর পাশে যে প্লেট দুটো দেখছো, এই প্লেট দুটো ওই প্রিয়াঙ্কা, মানে ঋতিকার মা কিনে দিয়েছে, বাবুকে একটা, মানুকে একটা। আর মেলা মানে তো জিলিপি, তো জিলিপিও একটু আনলাম, আমি একটুখানি খেয়েছি, কারণ পরের দিন আমার উপোস আছে, তাই জন্য আজকেই একটা খেয়ে নিয়েছি। নাহলে আমি বাসি জিলিপি প্রচণ্ড ভালোবাসি, আর যা হয় হবে, জিলিপি খেয়ে নিয়েছি। তো মেয়ে কি বলছিল সেখানটা লক্ষ্য করলাম না। আর এখানে দেখো ভাই বোনের জন্য চাউমিন কিনে এনেছি, কেননা ওরা কেন অত মানবে, সারাদিনে নিরামিষ খেয়েছে, তাই বললাম ওদের যখন খেতে ইচ্ছা করেছে, মেলায় গেছে, তো আমার ছেলেটা তো জানোই একটু ভালো মন্দ আর কি ওর চাই খেতে। তো আমি বললাম তোর ইচ্ছে হচ্ছে যখন মনে খেয়ে নে, কিচ্ছু হবে না বলে ওই রূপুকে আর বাবানকে প্রিয়াঙ্কার দেওয়ার নতুন প্লেটটাতেই চাউমিন সার্ভ করে দিলাম।
ওইটুকুই ছিল রথের দিনের ভিডিও। এবার চলে এলাম আমরা শনিবারের সকালবেলা। এটা হলো বিপত্তারিণীর আজকে পুজো, ব্রত করেছি। তো বিপত্তারিণীর দাগাগুলো রেডি করে নিচ্ছি। 5টা দাগা করব, আমাদের 4টে, আর মাকে ঠাকুরের কাছে একটা দিয়ে আসি, ওটাই। তো যেটা আমি বাঁধবো সেটাতে 13টা দূর্বা দিয়ে দিচ্ছি, দিয়ে বেঁধে নিচ্ছি। অনেকটাই দেরি হয়ে গেছে জানো তো, তাড়াহুড়ো করে মানে সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ারই করিনি। ইচ্ছে হয়নি যে এক নগরের এক ভিডিও না দেখে একটু নতুন মানে যেগুলো দেখানো সেগুলো দেখাই। তারপর দেখো ঘরের পুজোটাও সেরে নিলাম। এরপর মন্দিরে যাবো। আর আজকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজকে কেন, বেশ কয়েকদিন ধরে বৃষ্টি আর থামার নাম নেই বন্ধুরা। নিলাম, প্রচণ্ড তাড়াহুড়ো করেছি, প্রচণ্ড তাড়াহুড়ো। পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন তাড়াতাড়ি মন্দিরে যাই। চলো, দেখো সেই মায়ের মন্দিরে তোমাদেরকে নিয়ে চলে এলাম। এই মন্দিরটা তোমরা আমার ভিডিওতে অনেকবার দেখেছো। আমাদের আনন্দময়ী মা, ভিড় দেখো শুধু। এক টিপ পুজো হয়ে গেছে আর এক টিপ আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, যাবো। যেহেতু আমার সঙ্গে কেউ যায়নি, সেই জন্য দেখো ওই পুজোটা হয়ে গেছে। এবার আমরা একটু সামনে আসতে পারলাম মন্দিরের। এরপরে পুজো হয়ে গিয়ে দেখো একদম মায়ের গর্ভগৃহে ঢুকে পড়লাম। বন্ধুরা পুজো দিয়ে চলে এলাম। এই যে এসে বসলাম এখানে, প্রসাদ রাখলাম। এখনো প্রসাদ খাইনি, চরণামিতে একটু গালে দিলাম। আর এই যে ডুড়ি বেঁধে দিয়েছে, এখানে ডুড়ি বাঁধা হয়ে গেছে। আর ছেলে মেয়েকে চান করাবো, ডুড়ি বাঁধাবো। আর বর স্কুল থেকে এলে ওর ডুড়িটাও বেঁধে দেবো। ভিড় হয়েছিল তো কিরাম দেখলে, পুজোর ওখানে কিচ্ছু শেয়ার করতে পারিনি, প্রচুর ভিড় হয়েছিল। তো পুজোটা ভালোভাবে দেওয়া হয়েছে। চলো তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে, এই যে দেখো দেখতে পাচ্ছ 5টা 15। এখন 5টা 15 বাজে। এই যে মেয়েকে নিয়ে গেছিলাম নাচের স্কুলে, চলে এলাম। রান্না অনেকটা করে রেখে গেছি, এখন খালি লুচিগুলো ভাজবো, যেহেতু উপোসে খেতে হয় 13টা লুচি। এই যে দেখো এখানে রান্না করেছি আমার, দাঁড়া ব্যাক ক্যামেরায় যাই। এই যে এখানে একদম সাদা আলুর চচ্চড়ি, সন্ধব লবণ দিয়ে, কিছু দেওয়া নেই এতে। আর এখানে আছে সুজি, এখানে এই যে মাখা আছে। এই লেচিগুলোকে আবার ছোট ছোট করে কাটবো, মানে কেটে আমার জন্য 13টা করবো, আর বাদ বাকি ওদের করে দেবো। চলো করে নিই। এখন জামাটা ছাড়বো, ছেড়ে তাড়াতাড়ি করে নিয়ে করবো, করে কারণ এটা সূর্য ডোবার আগে খেতে হয়। তো এটা আমরা খেয়ে নিই, আমরা বলতে আমি খেয়ে নিই। চলো, তো এবারে নিজের লুচিগুলোকে ভেজে নিচ্ছি, নিয়ে কারণ সূর্য ডোবার আগে খেতে হবে ওই জন্য। তাহলে চলো, 2 দিন ধরে তোমাদের সঙ্গে এই ছোট্ট একটুখানি রথের দিনের আর একটুখানি মা বিপত্তারিণী পুজোর দিনের ভিডিও শেয়ার করলাম। কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা জানিও। আর আমার ভিডিওতে তোমরা অনেকেই ভালোবাসা দিচ্ছ, এইরকমভাবেই আমার পাশে থেকো আর আমার সাথে থেকো। আর তোমরাও ভালো থেকো। তো যারা আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও বারবার বলছি অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। আর যারা এখনও করোনি, শুধুই ভিডিও দেখছো, তারা প্লিজ বন্ধুরা দিদি বা বোন মনে করে, নিজের বন্ধু মনে করে নিও। তাহলে চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখি। দেখো খাবার রেডি, কিছুটা পেরেছি কিছুটা পারিনি, জলে দিয়ে দিয়েছি। তাহলে আজকের মতন টাটা বন্ধুরা।